বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এবং কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নয়াবাজার উচ্চ বিদ্যালয়, নয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি এসিল্যান্ড মহোদয়, উপস্থিত নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক সহ শিক্ষয়িত্রীবৃন্দ, নয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রদ্ধেয় প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শ্রদ্ধেয় শিক্ষয়িত্রীবৃন্দ, ম্যানেজিং কমিটির সম্মানীয় সদস্যবৃন্দ, বিভিন্ন কলেজের শ্রদ্ধেয় অধ্যক্ষবৃন্দ, প্রধান শিক্ষকবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে দীর্ঘদিন পরে হলেও আজকে আপনাদের সামনে আসতে পেরেছি। এই নয়াবাজার উচ্চ বিদ্যালয়, নয়াবাজার কলেজ, এই প্রতিষ্ঠানগুলি অত্যন্ত ভালো ছাত্রছাত্রীদের দিয়ে আজকে পরিপূর্ণ। সকল ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করছে। এর অবদান শ্রদ্ধেয় প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক মন্ডলী এবং অভিভাবকবৃন্দ। আজকে এই স্কুলে এসে মনে পড়ছে শিক্ষামন্ত্রী এসেছিল, আপনাদের মনে আছে, স্কুল এবং কলেজে, এবং স্কুলের কলেজের জন্য যা যা চাওয়া হয়েছিল আমরা বিল্ডিং থেকে শুরু করে সব কিছুই আমরা করেছিলাম। আপনাদের মনে আছে। এবং 1991 সালে যখন আমাকে প্রথম আমার শ্রদ্ধেয় ভাইয়েরা, বোনেরা, মা বোনেরা আমাকে এমপি বানায়, প্রথম এই রাস্তাটি ছিল কাঁচা, যে রাস্তা দিয়ে আসলাম আমরা। এই রাস্তা পাকা হয়েছে। আমাদের প্রত্যাশা ছিল ঢাকার সাথে সংযুক্ত করা। সেই ঢাকার সাথে সংযুক্তির জন্য জিঞ্জিরা বাবুবাজার ব্রিজ হয়েছে, ঠিক কিনা? এখন ঢাকায় যেতে এখান থেকে 10 মিনিট লাগে। আবার আমি ওয়াদা করেছিলাম, বেগম খালেদা জিয়া তৎকালীন প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী হিসাবে এখানে এসেছিলেন। উনি বলেছিলেন পাঁচদানা মাঠে যে আমরা ওয়াশপুর বসিলা ব্রিজ করব। বেগম খালেদা জিয়া করে দিয়েছেন, ঠিক না? মোহাম্মদপুর যেতে কয় মিনিট লাগে? মাত্র 5 মিনিট লাগে, তাই না? মাত্র 5 মিনিট ওয়াশপুর বসিলা ব্রিজ হয়েছে। উত্তরবঙ্গে যাবেন, ঢাকায় গিয়ে যেতে হবে না, আলিপুর ব্রিজ দিয়ে আপনারা সোজা হেমায়তপুর দিয়ে চলে যাবেন। দক্ষিণবঙ্গে যাবেন, এখান থেকে অনেকগুলি সংযোগ করেছি আমরা। এদিকে কোনাখোলা থেকে রাজাবাড়ি হয়ে সেই দড়িগাঁও হয়ে ঢাকা মাওয়া রোডে ওই দিক দিয়ে আমরা দক্ষিণবঙ্গে চলে যেতে পারি। ওই দিক দিয়ে কলাতিয়া থেকে, হযরতপুর থেকে কলাতিয়া হয়ে আমরা রোহিতপুর হয়ে আমরা সংযোগ রাস্তা করেছি। এভাবে সালাম ক্লিনিক থেকে বের করেছি, এদিকে চণ্ডীপুর থেকে বের হয়েছে, এদিকে আটিভবল থেকে বের হয়েছে রাস্তা। এই রাস্তাগুলি আমরা সংযোগ সড়ক করেছি, সংযোগ রাস্তা হয়েছে। এতে হওয়াতে হয়েছে কি, শুধু তাই নয়, আপনাদেরকে গ্যাস দেওয়া হয়েছে। গ্যাস ছিল না এই এলাকায়, গ্যাস দেওয়া হয়েছে কিনা? গ্যাস দেওয়া হয়েছে। এবং গ্যাস প্রথম কেরানীগঞ্জে নিয়ে আসি আমরা এখানে। বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ আমরা দিয়েছি। আপনারা আমাকে 4 বার এমপি বানিয়েছেন। 4 বারে আমি 2 বার ছিলাম বিরোধী দলের এমপি আর 2 বার ছিলাম
সরকারি দলের এমপি। আপনাদের মনে আছে দীর্ঘ 16 বছর আমাদেরকে আন্দোলন করতে হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে 16 বছর আন্দোলন হয়েছে। 16 বছর আন্দোলনের পরে সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে। রিয়াজ, সাইদ সহ অনেকে শহীদ হয়েছে। এমনি ভাবে 1952 সালে মায়ের ভাষা পেয়েছিলাম সালাম বরকতের রক্তের বিনিময়ে। 62 শিক্ষা আন্দোলন ওয়াজুল্লাহ বাবুলের মাধ্যমে আমরা শিক্ষার অধিকার পেয়েছিলাম। আমরা 1971 সালে সেই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে সশস্ত্র সংগ্রাম শুরু হয়েছিল। লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা 71 সালে স্বাধীনতা পেয়েছিলাম। 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলনে সেদিন নূর হোসেন জাহাদ এবং ডাক্তার মিলনের রক্তের বিনিময়ে আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছিলাম। 2024 সালে জুলাই আগস্টে হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে, ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আবার নতুন বাংলাদেশ। এই বাংলাদেশ আমাদের গড়ে তুলতে হবে। আপনারা জানেন, আপনারা 14-তে 18-তে ভোট দিতে পারেন নাই। আমি যে 4বার এমপি হয়েছি, 4বারই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হয়েছে। এবার অন্তর্বর্তীকালীন সরকার অধীনে নির্বাচন হবে এবং পরবর্তীতে প্রত্যেকটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার অধীনে হবে। আপনার ভোট আপনি দেবেন, যেখানে খুশি সেখানে দেবেন। অতএব আপনার স্বাধীনতা থাকবে, আপনারা ভোট দিতে পারবেন। ভোটের কার্যক্রম অলরেডি শুরু হয়ে গিয়েছে। ভোটার লিস্ট হালনাগাদ হচ্ছে। ইনশাল্লাহ সংস্কার কাজ শেষ করে অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচন দেবেন। সেই নির্বাচনে 18-তে যেমন ব্যারিস্টার ইরফান ইবনে আমান নবী ইলেকশন করেছে, কিন্তু ভোটে পাস করতে পারে নাই, ভোট দেয় নাই, ভোট দিতে পারে নাই জনগণ। এইবার ইনশাল্লাহ ভোট দিয়ে ব্যারিস্টার ইরফান ইবনে আমান নবীকে আপনারা এমপি বানাবেন। এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। এবং এরপরে এই কেরানীগঞ্জ হবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে একটি মডার্ন সিটি হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা করব। আপনারা জানেন কামরাঙ্গীরচর, আপনারা জানেন কামরাঙ্গীরচর খোলামোড়া ব্রিজের কথা আমরা বলেছিলাম, কিন্তু আমরা করতে পারিনি। এই কামরাঙ্গীরচর খোলামোড়া ব্রিজ আগামীতে যাতে হয় সেই ব্যবস্থা আমরা করব ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক বললেন এই বিল্ডিংটি জরাজীর্ণ হয়ে গিয়েছে। এই বিল্ডিং কিন্তু আমরাই করে দিয়েছিলাম নাকি অনেক আগে। হ্যাঁ, পিছনের বিল্ডিং করেছি, এই বিল্ডিং করেছি, আপনাদের মনে আছে। ইনশাল্লাহ আগামীতে আল্লাহ সুযোগ দিলে এই বিল্ডিং ভেঙে নতুন বিল্ডিং হবে বহুতল বিশিষ্ট। ইনশাল্লাহ আমরা এটা করব। আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক বলেছেন এবং ম্যানেজিং কমিটি বলেছেন আমরা এটা করব ইনশাল্লাহ।